সালথায় ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও টিএমএসএস এর নতুন শাখা উদ্বোধন। ভিডিও চিত্রে ছিলেন সাইফুল ইসলাম মারুফ। সালথা, ফরিদপুর। ফরিদপুরে সালথায় ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। আজ 17 সেপ্টেম্বর বুধবার সকাল 11টায় সালথা স্কুল রোড চৌধুরী বাড়ির সামনে এনজিওটির ভাড়াকৃত ভবনে অফিস উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএস এর বরিশাল ডোমেনের সহকারী পরিচালক মোহাম্মদ গুলাম মুস্তফা বলেন, টিএমএসএস এটি একটি নারীভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত। টিএমএসএস বাংলাদেশে গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য টিএমএসএস কাজ করছে। তারই ধারাবাহিকতায় সালথায় আজ অফিস উদ্বোধনের সময় আমরা 29 লক্ষ টাকা ঋণ প্রদান করছি। আসলে টিএমএসএস এটা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড এনজিওর ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা হয়তো আমাদের সালথাতে নতুন, কিন্তু উত্তরবঙ্গে এটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত, আপনারা জানেন। সুতরাং টিএমএসএস সাথে আপনারা কাজ করবেন বা আমরাও কাজ করতে পছন্দ বোধ করবো। আর আপনাদের তো এই বিষয়টা আমি খুব বেশি কিছু বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের ক্ষুদ্র ঋণ নিতে গেলে এনজিও থেকে বা ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে নিতে গেলে আপনাদের সিকিউরিটি বাবদ ব্যাংকের চেক লাগবে এবং অ্যাকাউন্ট পে চেক ওনারা দেন। এই চেকগুলো আপনাদের ব্যাংকে দিয়ে নগদায়ন করতে হয়। তো এই ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, সেটা হলো আপনারা একটু আগে ভাগে যখন ঋণটা নিতে চাচ্ছে তার মিনিমাম 1 মাস আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে ভালো হয়। তাহলে আপনাদেরকে আমরা সময় মতো চেকটা সরবরাহ করতে পারবো। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আপনাদেরকে অনুরোধ করবো এবং প্লাস কর্তৃপক্ষ যারা আছে টিএমএসএস আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেন একটু আগে 1 মাস আগে অ্যাকাউন্টে আপনারা ওপেন করাবেন, তাহলে আমরা আপনাদেরকে একটা সেবা দিতে পারবো। তো আমি কথা আর বাড়াবো না, আপনাদের টিএমএসএস সালথা উত্তরোত্তর সমৃদ্ধ সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালথা বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, সালথায় আগে থেকে কয়েকটি এনজিও আছে এবং নতুন করে টিএমএসএস আসলো তাতে এলাকার মানুষের জন্য আরও উপকার হলো। কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে কত কাগজপত্র লাগে, যেমন জমির দলিল, যা দরিদ্র পরিবারের লোকজন দিতে পারে না। টিএমএসএস এর জটিল কাগজপত্র ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে মানুষের উপকার হবে, দরিদ্র পরিবারগুলি ঋণ নিয়ে স্বাবলম্বী হবে। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস বরিশাল ডোমেনের সহকারী পরিচালক মোহাম্মদ গুলাম মুস্তফা, টিএমএসএস ফরিদপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, টিএমএসএস ফরিদপুর রিজন প্রধান মোহাম্মদ আহসান হাবিব, সালথা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শাওন, সালথা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রনি, সালথা বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ বাচ্চু মিয়া, সোনালী ব্যাংক সালথা বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টিএমএসএস সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকেই খুব ভালো জানেন, আবার অনেকেই জানেন। টিএমএসএস 1964 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1980 সাল থেকে কার্যক্রম শুরু করে এবং এই ঋণ কার্যক্রম পর্যায়ক্রমে আমরা আজ অল বাংলাদেশে 127তম শাখা এই সালথা শাখা উদ্বোধন করতে যাচ্ছে। পুরো বাংলাদেশে আমাদের 127টি শাখা, 169 রিজন অফিস